একা আসলে তো হবে না, সাথে মনের মানুষ নিয়ে আসতে হবে। সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের সমাগম ঘটেছে। ভোরের আলো ফুটতেই সেই পর্যটকের দল নামে সৈকতের লাবণী থেকে কলাতলি পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে এইসব পর্যটকরা সাগরে গোসলে নামার পাশাপাশি সৈকতের কিটকটে বসে হিমেল খাওয়ার পরশ উপভোগ করছেন। পাশাপাশি অনেকে বিস্তৃত বালিয়াড়িতে কিটকটে চড়ে, কেউ বিচ বাইকে, কেউ জ্যাটিস্কিতে চড়ে, আবার কেউ ঘোড়ায় চড়ে বিনোদন উপভোগ করছেন। অনেকে বিক্ষিপ্তভাবে সাগরের বালিয়াড়িতে ঘোরাঘুরির পাশাপাশি নিজেদের ভ্রমণের স্মৃতি ধারণ করছেন। আবার অনেকে বেড়াতে এসেছেন বন্ধুদের নিয়ে, কেউ এসেছেন পরিবারের নিয়ে, আবার কেউ এসেছেন নিজেদের প্রতিষ্ঠানের সহকর্মীদের নিয়ে। বিস্তৃত বালিয়াড়িতে পর্যটকদের আনন্দের বাঁধভাঙা উচ্ছ্বাস যেন জনসমুদ্রের রূপ নেয়। পর্যটকদের পদচারণায় মুখরিত ও সকাল থেকে সাগরের বিস্তৃত এলাকা। এই পর্যটক আগমনে খুশি সাগর পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ী সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা হোটেল মোটেল জোন সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে কক্সবাজারের যে 550 শতাধিক হোটেল মোটেল রয়েছে, অধিকাংশ হোটেল কক্ষই বুকিং রয়েছেন। শতকরা 90% বেশি হোটেল কক্ষ বুকিং রয়েছে বলে আমরা জেনেছি। শুধু কলাতলি সৈকত থেকে লাবণী সৈকত নয়, কক্সবাজারের হিমচরি, দরিয়ানগর, ইনানি ও পাটুয়াটেকের পাথুরে সৈকত, মেরিন ড্রাইভ, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, মহেশখালীর আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধ মন্দির, কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট সহ কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত। আমরা ট্যুরিস্ট পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে আগত পর্যটকদের নিরাপত্তায় তারা সার্বিক ব্যবস্থা নিয়েছেন। পোশাকধারী পুলিশের পাশাপাশি কিন্তু সাদা পোশাকেও পুলিশের দায়িত্ব পালনের কথা আমরা জেনেছি। আমি নতুন বছরে অনেক হ্যাপি যে প্রিয় মানুষটার সাথে নতুন বছরে আমি নতুন প্রিয় মানুষটার সাথে থাকতে চাই। একা আসলে তো হবে না, সাথে মনের মানুষ নিয়ে আসতে হবে। যেমন আমার বয়ফ্রেন্ড নিয়ে আসছি, আমার অনেক ভালো লাগতেছে। সবাই আসবেন, ঘুরে যাবেন, দেখবেন, খুবই ভালো লাগতেছে। পরিবারের সাথে কক্সবাজার এসেছি, আমার খুব আনন্দ লাগছে। অনেক ভালো কাটাইলাম প্রথম দিনটা। আশা করি আল্লাহর কাছে যেন এইভাবে সারা বছর সারা দিন যেন কাটাতে পারি। কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের আশানুরূপ পর্যটক কক্সবাজারে আসে নাই। হোটেল মোটেল প্রায় অনেকে বুকিংও ক্যান্সেল করেছেন। তার অন্যতম কারণ হলো কক্সবাজারের সমুদ্র সৈকত সহ বিভিন্ন জায়গায় যে লাইভ কনসার্ট এবং বিনোদনের যে ব্যবস্থাপনা থাকে, এবছর সেটা হয় নাই। এবং সরকারি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে 31 তারিখের একটা ডেডলাইন ছিল, যে কারণে মানুষে মনে করছিল আতঙ্ক এবং অনেক ধরনের কোনো সমস্যা হবে মনে করেও কোনো পর্যটক হয়তো কক্সবাজারে আসে নাই। ডিসেম্বর এবং 31 উপলক্ষে আমরা আপনাদেরকে বারবার বলেছি, আমরা ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ যে আমরা আসলে সফলভাবে সমাপ্ত করতে পেরেছি। 25 ডিসেম্বর এবং 31 ডিসেম্বর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমাদের কাছে আসেনি।